দেখো অনুশীলনী একের প্রথম যে অঙ্কটা বলছে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে। তো এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ ধরলাম এ বি সি, তো তার অতিভুজ দেওয়া আছে কত 25 মিটার। ওকে, এবং বলছে যে তার একটা বাহু অপর বাহুর 3/4। তার মানে একটা যদি ধরো এক্স হয় তাহলে আরেকটা হবে কত, এক্স এর 3/4, তার মানে 3x/4। ওকে, তো ধরি আমাদের চেয়েছে হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই দুইটা। ওকে, তো ধরি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ এ বি সমান সমান 25 মিটার মিটার। ভূমি বিসি সমান সমান এক্স মিটার। ওকে, এবং অতএব লম্ব কি আসতেছে যে এসি 3x/4 মিটার। এখন আমরা কি জানি যে পিথাগোরাসের যে সূত্রটা অতিভুজ স্কোয়ার, তাই না? তো আমাদের এখানে আমাদের দুইটা বাহু চাইছে অতিভুজ স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তো এ বি স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার, এসি কত, আচ্ছা 3x/4 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। 25কে স্কোয়ার করলে 625 আসে, এটা 9x²/16 আসে প্লাস এক্স স্কোয়ার, তাহলে আসে 625 ইজ ইকুয়ালস টু 9x² প্লাস লসাগু করি 16x² ডিভাইডেড বাই 16, এটা 16, ঠিক আছে, এটা 16। আচ্ছা, তাহলে আসে হচ্ছে 625 ইজ ইকুয়ালস টু উপরে থাকে 25x² ডিভাইডেড বাই 16। তো 25 দ্বারা 625কে যদি কাটি উভয় পাশে 25 দ্বারা কাটাকাটি যদি করি তাহলে এই পাশে থাকে 25 ইন্টু 16 আর গুণন করে দিলাম ইজ ইকুয়ালস টু x²। তাহলে x² সমান সমান কত, 8 25 200 400 আসে। আচ্ছা, এক্স এর ভ্যালু তাহলে কত, 400কে রুট করলে পাবা হচ্ছে 20 মিটার। অতএব তাহলে ভূমি কত পাচ্ছি, ভূমি হচ্ছে 20 মিটার। এবং লম্ব কত পাচ্ছি, লম্ব পাচ্ছি 3 গুণ 3x, তার মানে 3 গুণ 20/4, 4 25 4 5 20, তাহলে 15 মিটার। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 2 নম্বরটা দেখো বলছে যে 2 নম্বর বলছে যে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। ওকে, তো মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে, তো মনে করো যে এই যে মইটা হচ্ছে একটা দেয়ালের সাথে খাড়াভাবে আছে, এটাই দেয়াল, এখানেই মই। এখন এই যে মইটা এইভাবে আছে, তো মইটাকে যদি আমি সরাই তাহলে মইটা নেমে আসবে না। দেখছো আগে মাথাটা মনে করো এখানে ছিল, এই যে এখানে। ওকে, এখন এইটাকে আমি সরাইলে কি এরকম চলে আসবে না, অর্থাৎ সে কী হবে, নিচে নেমে যাবে, তাই না? সে নিচে নেমে যাবে। আচ্ছা, যদি নিচে নামে তাহলে আমাদের বলছে যে মই তো ধরলাম এখান থেকে এই পর্যন্ত নামছে। ওকে, আচ্ছা, তাহলে এই যে এ বি এই মইটা আচ্ছা কতটুকু নিচে নামছে আমাদের কাছে বলছে না, 20 মিটার লম্বা একটি মই। আচ্ছা, মইটির গোড়া থেকে দেওয়ালে 4 মিটার নিচে নেমে যাবে। ওকে, এইটাকে আমি সি ধরি, তাহলে সি যদি ধরি আর এটা ডি বিন্দুতে, মইটি গোড়া থেকে বি থেকে ডি বিন্দুতে সরাইছি, তাহলে ধরি এ বি মই এর গোড়া বি থেকে ডি বিন্দুতে সরালে
এসি সমান সমান 4 মিটার, 4 মিটার নিচে নেমে যাবে, নিচে নেমে যাবে। এখানে ভালো করে বোঝো, মইটা এরকম ছিল, এখন সরাইছি, তার মানে এই যে এ বি মই, এটাই এখন সিডি মই। তার মানে এ বি সমান সমান আমরা পাচ্ছি সিডি ইজ ইকুয়ালস টু মইটার কত, 20 মিটার। ওকে, 20 মিটার। তাহলে এসি যদি 4 মিটার নামে, অতএব বিসি কত পাবো? বিসি পাবো হচ্ছে 20। এইটুক যদি 4 মিটার নামে, টোটালটা ছিল 20, তাহলে 20 থেকে আমি যদি এই 4 বাদ দিই তাহলে পাবো 16। তাহলে 20 মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 16 মিটার। অতএব ত্রিভুজ, আচ্ছা সিডি কত পাই? সিডি তো 20। অতএব ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে বি থেকে ডি বিন্দুতে, এখানে একটা কথা লিখে দাও যে বিডি দূরত্বে সরালে, আচ্ছা ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, সিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে বিসি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো সিডি কত? 16 স্কোয়ার, সিডি 20 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16 স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, আমাদের বিডিটাই বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 20 স্কোয়ার মানে 400, আর 16কে স্কোয়ার করলে থাকে হচ্ছে 256। তো সেটা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে পাচ্ছি বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা একটু ক্যালকুলেটরে করি, মাইনাস 400, 144, হ্যাঁ যা ভাবছি 144। ওকে, তাহলে আমাদের বিডি কত পাচ্ছি? অতএব বিডি সমান সমান 144কে রুট করে দিলে পাবো 12 মিটার। তার মানে ভূমি সমান সমান, আচ্ছা এখানে কি বলছে দেখো, যে ভূমি থেকে কত মইটি গোড়া থেকে, দেওয়ালের গোড়া থেকে কত দূরে সরালে, তো বিডি দূরত্বে সরালে মানে 12 মিটার দূরে সরালে আমরা মইটা তার উপরে প্রান্ত থেকে 4 মিটার নিচে নেমে আসবে। 3 নম্বর আমাদের কি বলছে দেখো, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ ধরলাম যে এ বি সি, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে ভূমি যদি এক্স হয়, বাকি যে দুইটা সমান সমান বাহু সেটা হবে 5x/6। তো ধরি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যে বিসি সমান সমান এক্স মিটার। ওকে, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য কি কি, এবি সমান সমান এসি সমান সমান 5x/6। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে প্রশ্ন মতে এর একটা পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? 3টা বাহুরই যোগফল। আচ্ছা যদি তাই হয় তাহলে এবি প্লাস বিসি প্লাস সিএ বা এসি, এই 3টা বাহুর যোগফল কত দেওয়া? তোমাদের বইতে দেখো 16 মিটার দেওয়া। আচ্ছা তাহলে এবি এর ভ্যালু কত? ওই যে 5x/6 প্লাস বিসি এর ভ্যালু এক্স প্লাস এটা কত 5x/6, 16। তাহলে এই 5x/6 আর 5x/6 যদি আমি যোগ করি তাহলে উপরে থাকে হচ্ছে
10x/6 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 16। আচ্ছা, তাহলে কত থাকে এইখানে উপরে? আচ্ছা, একবারে না করি, 10x প্লাস 6x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 16। ওকে, তাহলে এখানে পাচ্ছি 16x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 16। 16 কাটা, তাহলে x/6 ইজ ইকুয়ালস টু 1। তাহলে x এর ভ্যালু কত? 6 মিটার। তো আমাদের এখানে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন আমাদের দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল যেহেতু বের করতে হবে, তো আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। অতএব বিসি সমান সমান 6 মিটার। অতএব এসি সমান সমান এবি কত? 5x। তো এক্স এর ভ্যালু তো এই যে 6 পাইছি, 5x/6 মিটার। তো 6 কাটলে 5 মিটার। তাহলে এটা পাচ্ছি 5, এটা পাচ্ছি 5, এটা তো পাইলাম 6। এখন এর ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো এইটুকু অংশ একটু মুছি, আমাদের লাগবে। এখন ত্রিভুজের অর্ধ পরিসীমা লাগবে। যেহেতু আমি গত মানে ক্লাসে আমি বলে দিছিলাম, কয়টা ক্লাস আগেই, যে সূত্রগুলো যখন দেখাইছিলাম, যে ত্রিভুজের তিনটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে আমরা এসের যে সূত্রটা, অর্ধ পরিসীমার যে সূত্র, ওটা আমরা ব্যবহার করব। তো ত্রিভুজে অর্ধ পরিসীমা এটাকে আমরা এস বলি, তাই না? তো পরিসীমা ছিল 16, তো অর্ধ পরিসীমা মানে হচ্ছে 16/2, তার মানে 8 মিটার। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান কত? রুটের ভিতরে এস ইন্টু এস মাইনাস যে কোনো একটা বাহু, তো ধরলাম এবি বাহু, ইন্টু এস মাইনাস এসি বাহু, ইন্টু এস মাইনাস বিসি বাহু, তাই না? এস থেকে সমস্ত বাহুগুলো বাদ যাবে। আমাদের এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল, তাই তো? এরকম ছিল যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো আমরা তো আর ধরিনি ছোটো হাতের এ বি সি, এই কারণে আর লেখার দরকার নাই। ওকে, এস এর ভ্যালু কত? 8। তাহলে 8 থেকে এ বি এর ভ্যালু কত? এই যে 5 বাদ। 8 মাইনাস এসি এর ভ্যালু কত? সেম 5। 8 মাইনাস বিসি এর ভ্যালু 6। তাহলে থাকে কত? 8 ইন্টু 8-এর থেকে 5 বাদ দিলে থাকে 3, 5 বাদ দিলে থাকে 3, 8-এর থেকে 6 বাদ দিলে থাকে 2। তাহলে এখানে কত থাকে? 8 দুগুণা 16 গুণ 9, তাই না? তো 16 গুণ 9 কত আসে? একবারে করি, ক্যালকুলেটরে দেখি কত আসে। রুট ওভার, আচ্ছা 144 আসে। তো হ্যাঁ, 144ই তো আসার কথা। 12 মিটার, সরি স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল বের করছি 12 মিটার স্কোয়ার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 12 মিটার স্কোয়ার। ওকে, এরপর আমাদের বলছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর বলছে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। সিমিলার প্রসেস। তো ত্রিভুজটা বলে দেয় না যে ত্রিভুজটা কেমন, ঠিক আছে? তো আমি ধরে নিলাম, তো একটা ধরে নিলাম হচ্ছে 25 যে সেন্টিমিটার, তাহলে 25, আর এটা হচ্ছে 27, আর এটাকে ধরলাম এ বাহু, ঠিক আছে? তো ধরি ত্রিভুজ এ বি সি এর এবি, এই এবি বাহুটাকে আমি সি, ছোট হাতে সি ধরে নিই, সমান সমান 25 সেন্টিমিটার। এসি সমান সমান বি ধরে নিলাম, তো এটা হচ্ছে 27 সেন্টিমিটার। এবং অপর বাহু বিসি সমান সমান এ সেন্টিমিটার। প্রশ্ন মতে এই যে এ প্লাস বি প্লাস সি ত্রিভুজের 3টা বাহুর যোগফল, পরিসীমা দেওয়া আছে 84।
তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত? 25 প্লাস 27 84। তাহলে এ প্লাস 52 সমান সমান 84। তাহলে এ সমান সমান 84 মাইনাস 52। তাহলে এ সমান সমান কত পাচ্ছি? 2 32 32 পেয়ে যাচ্ছে। তার মানে এর ভ্যালু কত? 32। ওকে, অতএব ত্রিভুজের অর্ধ পরিসীমাটা আগে লাগবে না? অর্ধ পরিসীমা এস সমান সমান কত? এ প্লাস বি প্লাস সি, তাই না? তো যোগ করা তো লাগবে না, যেহেতু পরিসীমা আমাদের কি দেওয়াই আছে 84। তো একবারে 84/2 করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তো 42। এখন অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? রুটের ভিতরে এস দিয়ে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই যে এস এর ভ্যালু কত? 42। তো 42 থেকে এ এর ভ্যালু কত? এই যে 32। 42 থেকে বি এর ভ্যালু এই যে 25। এটা বি ধরছিলাম, সরি এটা সি ধরছিলাম, এটা বি ধরছিলাম। তো বি হচ্ছে 27 আর একটা এস মাইনাস 25। ও সরি, এস তো না, 84 মাইনাস 25, সরি 42 অর্ধ পরিসীমা। ওকে, তাহলে কত আসে? 42 গুণ 42 থেকে 32 বাদ দিলে থাকে 10 গুণ 42 থেকে 27 যদি বাদ দিই 15 থাকে না? 42 মাইনাস 27 15ই তো, আরে 15 থাকে, হ্যাঁ। ওকে, ইন্টু 42 থেকে যদি 25 বাদ দিই 17 থাকে মাস্ট, তাহলে থাকবে 17। এখন এই সবগুলোকে গুণ করে দিই। গুণ করলে কত আসে? যে 17 গুণ 15 গুণ 10 গুণ 42, বেশ একটা বড় নাম্বার, 107,100। তো এটাকে যদি রুট করে দাও তাহলে আমাদের অ্যান্সার চলে আসে। তো এটাকে যদি রুট করি আসতেছে 327.26, 327.26 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটারে দেওয়া ছিল সেন্টিমিটার স্কোয়ার, 327.26 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রে একদম উদাহরণের অঙ্ক, সিমিলার উদাহরণের অঙ্ক। তো ওই যে মনে আছে যে এরকম করে যে বৃদ্ধি করছিলাম, এই যে সিমিলার অঙ্ক উদাহরণের। ওকে, তো সাপোজ আমাদের আগে এই যে ত্রিভুজটা দেওয়া ছিল, তো সেই ত্রিভুজটার দৈর্ঘ্য প্রত্যেকটা, তো এটা ছিল মনে করো প্রত্যেকটা বাহু ছিল এ করে, কিন্তু পরবর্তীতে কত করে বাড়াইছি? 2 মিটার করে। তো a+2 হয়েছে, এটাও a+2 হয়েছে, এটাও a+2 হয়েছে। যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তো তাতে আমাদের কিছু ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফলগুলো বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এবং এই যে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এটা কতটুকু বৃদ্ধি পাইছে? 6√3 এই পরিমাণ বৃদ্ধি পাইছে। তো ধরি এবিসি, এটা এ, এটা বি, এটা সি ত্রিভুজ। ধরি এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, সব কিছু মিটার। ঠিক আছে, আচ্ছা এ মিটার, 2 মিটার করে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, 2 মিটার করে বৃদ্ধি করলে
বৃদ্ধি করলে পরবর্তী প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় a+2 মিটার। প্রশ্ন মতে এই যে আমি পরবর্তীতে যে বৃদ্ধি করছি a+2 মিটার করে, তাতে আমার যে টোটাল ক্ষেত্রফলটা আসছে √3/4 a+2 হোল স্কোয়ার, ঠিক আছে? এই যে ক্ষেত্রফলটা আসছে সেটা পূর্বের যে ক্ষেত্রফল ছিল √3/4 a স্কোয়ার, তার থেকে বৃদ্ধি পাইছে কতটুক? 6√3। তার মানে এই ক্ষেত্রফল এবং এইটুকের ক্ষেত্রফল, এই যে এই অংশের ক্ষেত্রফল যোগ করলেই তো পুরোটার ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এখন √3/4 গুলোকে এক পাশে নিয়ে আসি। √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6√3। √3/4 কমন নিই, তাহলে থাকে a+2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6√3। আচ্ছা দেখো, √3 উভয় পাশে কাটাকাটি যাচ্ছে, 4 ওই পাশে গুণ করে দিই, আর এইটাকে a+b হোল স্কোয়ারের সূত্রে ফেলাই দিই। a স্কোয়ার প্লাস a+b হোল স্কোয়ারের সূত্র 2 × a × 2 প্লাস b স্কোয়ার হচ্ছে 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার তো আগে থেকে ছিলই। আর এই যে 4, এটা এর সাথে গুণ করে দিই, আর গুণন করে দিই, তো 4 ছক কত আসে? 24। ঠিক আছে, এখন দেখো এই যে a স্কোয়ার কাটা, তাহলে 4a, তাহলে থাকে 4a প্লাস 2a স্কোয়ার মানে 4 সমান 24। এই পাশে 4টাকে যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে 24 মাইনাস 4 থাকে, অর্থাৎ 4a সমান 20 থাকে। তাহলে a কত? 4 দ্বারা কাটাকাটি করলে 5 মিটার। এখন আমাদের দেখো বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এই যে এটা। আর যদি এক্সট্রা কোনো কোশ্চেন বলে যে ত্রিভুজটির পূর্বের ক্ষেত্রফল কত, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ক্ষেত্রফলটা কত করব? √3/4 এই যে 5a স্কোয়ার, এটা তো পূর্বের ক্ষেত্রফল, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই অংশটা আমাদের চাইনি, যদি চাই তাহলে আমরা এটা করে দেবো।